গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজকে রাতে একটা অদ্ভুত প্রাণীর খোঁজ পেলাম এবং সেটা দর্শন আর সাথে সারা দিন যা যা করলাম সবটুকু নিয়ে আজকে ভিডিওটা শুরু। চলো তোমরা দেখতে থাকো। শুভ সকাল, কেমন আছো গো তোমরা? আশা করি ভালো আছো। তো ব্যালকনিতে খুব সুন্দর ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ, কালারটা পিঙ্ক। তো এই দর্শন দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল যা বৃষ্টি হয়েছিল, ওই দেখো আকাশ এখনো ভারাক্রান্ত, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, তো প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। আর ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 10। এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর হালকা রোদ উঠেছে, তো আজকে একটু কয়েকটা দিন বাজার যাইনি, আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কি পাই। এখনও কিন্তু ঘরের কাজ সেরেছি, তবে ব্রেকফাস্ট পর্ব সেরকম হয়নি। আর দূরে দেখো কৃষ্ণচূড়া ফুল গাছটা, হয়তো সেভাবে দেখাতে পাচ্ছি না, সেটাও ফুটেছে। কেমন আছো? আশা করি ভালো আছো। কি গো বলো, ভিডিও কেমন লাগছে? আমি যা পারি আমি নিজের মতো করে ভিডিও বানাই, যতটুকু পারি তোমাদেরকে সেটুকু ডেলিভার করি। আর বুঝতেই তো পারছো, চারটে দেয়ালের মধ্যে আমাদের জীবন বন্দী। তো চার দেয়ালের মধ্যে সকাল থেকে রাত যতটুকু কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এতক্ষণ এরকম ছিলাম কেন বলো তো? রিলস করছিলাম। তো রিলস করতে গেলে একটু তো সাজুগুজু করতেই হয়। বুঝতেই তো পারছো, আমাদের ইউটিউবারদের অনেক রকম কাজ থাকে, সবসময় একটু অ্যাক্টিভ থাকতে হবে। তো তারই মাঝে ঘরদোর সমস্ত কিছু গুছিয়ে গাছি নিয়েছি, দেখতেই পাচ্ছ, বিছনাপত্র পরিষ্কার আর স্ট্যান্ড রয়েছে, সব কিছু রয়েছে। তো বাজারে যাব, কি কি আনবো না আনবো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটা হালকা পাতলা কিছু একটা ঘেমে গেছে, দেখতে পাচ্ছ, হালকা পাতলা কিছু একটা করার আছে। তো দেখা যাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার। অ্যাকচুয়ালি সময় পেয়েছিলাম, কিন্তু নিরামিষ দিন আমি খুব একটা বাজার চাই না। তো রান্নাঘরের কিছু কাজকর্ম সেরে নিয়েছি, ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। তো চলো লেটস গো, ভিডিওটা দেখতে থাকো। সাত সকালে উঠে বাসনপত্র মেজে অনেকটাই শরীরের এনার্জি চলে গেছে। তো যাই হোক, কাজ তো করতেই হবে। আর নিচের পোর্শনগুলো ঝাড় সমস্ত কিছু করে নিয়েছি, যেটুকু যা করার। কিছু জামা কাপড় ছিল সেগুলোও মেলে নিয়েছি। আর প্রত্যেকটা দিন কাজের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, বিছানাপত্র পরিষ্কার করা। আর বাইরে খুব সুন্দর পাখি ডাকে, সেটা তো তোমরা জানো, সেটা আর কি নতুন করে দেখাবো। পাখি অলরেডি ডাকছি। ও ওয়াও, দারুণ। চলো এবার বাকি কাজগুলো সারতে শুরু করি। ঘড়ির কাঁটায় বাজে 11টা 20। তো চলে আসলাম বাজার থেকে। বাজারে গেলে আমার প্রচণ্ড পরিমাণে সময়টা যায়। আর পিছনে দেখতে পাচ্ছ সবজির ডিব্বা। তো এখন তো রান্নাবান্নার টাইম, বুঝতেই পারছো। আর যা সমস্ত কেনাকাটা করেছি, চলো সেগুলো একটু একটু করে শেয়ার করতে থাকি। কি হাল দেখতেই পাচ্ছ, সকালের ব্রেকফাস্টে আম মুড়ি, শর্টকাট খাবার। আর বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, এখন দেখা যাক। মর্নিং ব্রেকফাস্ট আর কি করবো, মুড়ি দিয়ে আম দিয়ে নিয়ে নিলাম। আর বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলাম। তো এইগুলো বাছতে গিয়ে যে আমার কত সময় লাগবে সেটাই দেখা যায়। একটু চিংড়ি দিয়ে পকোড়া করার ইচ্ছা আছে। আর টুকিটাকি সবজি বাজার নিয়ে এসেছি, ওই থেকে দূরে, আর আমি হাত দেখাতে পারছি না। একটু পাঁপড় নিয়ে আসলাম, তার কারণে এখন হচ্ছে বৃষ্টি মুহূর্ত। আর একটু কাঁচা আম নিয়ে আসলাম, ডাল দিয়ে আম দিয়ে বেশ দারুণ খাওয়া যায়। আর এগুলো হচ্ছে আগের যে সবজিগুলো ছিল, সব দিয়ে একটা পাঁচ তরকারি করার ইচ্ছা আছে। তো সময় একদম হাতে কম, সমস্ত কিছু একটু গুছিয়ে গাছিয়ে তারপরে তোমাদের সাথে আমার রান্নাঘরে দেখা হচ্ছে। আর অন্যদিকে ঠাকুরের জন্য এখন তো বুঝতেই পারছো, আমটাম ডেলিকার কাজ, সেটাও নিয়ে এসেছি। আর ভাত তো বসিয়ে দিয়েছি। তো এখনও এসে ড্রেসটাও চেঞ্জ করে নিই। তো যাই হোক, চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে থাকি। হাঁপিয়ে গেলাম। চলো সব কিছুর সাথে নিয়ে এরপরে ধীরে ধীরে যা সমস্ত করব সবটুকু তোমার সাথে শেয়ার করব। আর রান্নাঘরে যাব, ওদিকে জল প্রচণ্ড ফুটছে, ভাতের চালটা দেওয়া হয়ে গেছে। চলো। সকালবেলার সবজি কাটাকুটি অনেকটা শেষের দিকে। তো কি আর করব, গরমকালের সবজি তো জানোই যে শুকিয়ে যাওয়ার চান্স থাকে। তো আমার এই পাঁচ তরকারি করতে বেশ ভালো লাগে। পাঁচ তরকারির মধ্যে অনেক কিছু দিয়েছি, সেটা পরে শেয়ার করছি।
আগে তরকারিটা কাটাকুটির পালা সেটা করে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। করলা কাদের কাদের পছন্দ, আমার তো খুব ভালো লাগে। ঝিঙের থেকেও করলা খাওয়া, করলা না এটা হচ্ছে কাঁকরোল, ভুলে যাচ্ছি। রান্না অনেকটাই শুরু হয়ে গেছে। দিয়েছি হচ্ছে একটু পাঁচফোড়ন, তেজপাতা আর লঙ্কা। আর সময় হাতে কম, তার জন্য কি করেছি, এই সমস্ত সবজি জলের মধ্যে তো ভিজিয়ে রেখেছি, এইটাই পুরোটা ধীরে ধীরে দিয়ে দেবো। বাবা জল ছিটকাচ্ছে না যা হয়। আর এর মধ্যে অনেক কিছু দিয়েছি, যা ছিল কত আর নাম করবো, জেনারেল সবজি, বরবটি, বেগুন, কুমড়ো সব দিয়ে আমার এই 5-6 কেজি মোটামুটি ধরো দুপুরবেলা ভাতের সাথে একটা আইটেম হয়ে যায়, আর রাত্রিবেলা রুটির সাথে হয়ে যায়। তো পুরোটা দিতে থাকি। তো হলুদ আর লবণ দিয়ে দিলাম, চলো তরকারিটা হতে থাকো। এরপরে আমাকে যেটা করতে হবে, এবার যুদ্ধ করতে হবে। চলো সেই যুদ্ধটা তোমাদের সাথে শেয়ার করি। এটা চাপা দিয়ে দিই, হতে থাকো। আজকে একটা কঠিন কাজ নিয়ে বসে পড়েছি, চিংড়িগুলো এখন বাছতে হবে। বাজারের লোকটাকে বললাম যে কাপড় একটু বেছে দিও, তো দেখা যাক, তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। ধীরে ধীরে এরকম করে বাছি, আর একটু পকোড়া করার ইচ্ছা আছে। তো এই কঠিন কাজটা আজকে করতে হবে, সময়টাও লাগবে। আর কোথায় রাখছি দাঁড়াও, বন্ধুরা দেখাচ্ছি। বললো এইভাবে মাথাগুলো ছাড়াও, তাতেই হয়ে যাবে, তো তাই করছি। আসলে কি বলতো, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো সময় লাগে। যাই হোক, আজকে অ্যাকচুয়ালি এর জন্যই বাজারে যাওয়া, নাহলে আমার যা ছিল মোটামুটি আজকে হয়তো না গেলেও চলতো। তো চলো ছাড়িয়ে নিই, তারপর ধুয়ে সব কিছু করে তোমাদের সাথে আসছি। আর পুরো মাছটা বেশি নেয়নি, তোমার 50 টাকার ওপর নিল। চিংড়ি মাছ কারা খেতে ভালোবাসে, এর থেকে বড় ছিল, কিন্তু এই চিংড়িটা অ্যাকচুয়ালি ভাজার জন্য ভালো। চলো পুরো কাজটা করতে থাকি। তো সবজি তরকারিটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মাখা মাখা। আর লঙ্কার গুঁড়ো দিইনি তো, সেজন্য এরকম কালার এসছে। আর মাছটা অবশ্যই ধুয়ে নিলাম। সত্যি আজকে একটু পরিশ্রম হলো। তো যেটা করবো, একটু পকোড়া করবো। অনেকদিন পর ইচ্ছাটা জাগলো। সেভাবে তো বাইরে রেস্টুরেন্টে যাওয়া হচ্ছে না, তো সেই জন্য বেসন, একটু লবণ, কালো জিরে, হলুদ, আর এর মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচোনো, আদা রসুন পেস্ট করা। তো সমস্ত মিশ্রণটা জল দিয়ে আগে মেখে নেব। তো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে একদম চিংড়ির পকোড়া। কীরকম হবে খেতে জানি না, অনেকদিন পরে ট্রাই করছি। তো চলো একে একে দিতে থাকি। এক হাতে ফোন যা হয়। সব একে একে দিয়ে দিলাম। ফাইনালি চিংড়িগুলো ভাজা হয়ে গেল। আর এই দেখো গরম গরম পকোড়া, বাপরে অনেকদিন পরই করা হলো। আর তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। রেস্টুরেন্টে খাওয়ার চাইতে বাড়িতে তৈরি করলে কিন্তু খারাপ হয় না। তো দেখতেই পাচ্ছ। আর এর থেকে ছোটো ছোটো সাইজের চিংড়ি হলে আরও বেটার হতো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো প্রদীপ তো জ্বালাতেই হয়, জ্বালিয়ে দিয়েছি। আর সাথে ঠাকুরকে একটু তুলসী পাতা নিবেদন করা। আর ঘরেরই ফুল ছিল, সেটাতে পুজোও দেওয়া হয়ে গেল। হঠাৎ করে এত সুন্দর মিষ্টি ওয়েদার দেখতে পাচ্ছ, খুব সুন্দর। মানে গাছের পাতা হচ্ছে এত দারুণ।
ভালো লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি। তো ফাইনালি চলো কী কী রান্না করলাম সেটা শেয়ার করি। বন্ধুরা, অনেক যুদ্ধের পরে ভাত তো রেডি, আর সাথে একটু আম ডাল বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, নিজে দেখাচ্ছি। আম ডাল বানিয়েছিলাম, আর ওদিকে সবজির তরকারি তো রয়েছে, ওটা একটু নেব। আর যেটা করেছি, ভাতে একটু লেবু দিয়েছি, তার কারণ আমি দেখেছি একটু ডাল দিয়ে মেখে নিই। ও, এই ডালটা কিন্তু মুসুরির ডাল না, এটা হচ্ছে সেই ডাল গো, ওটাকে কি বলে, ওই মটর ডাল ছিল অনেকটা, একটু সেদ্ধতে সময় লাগলো। আর সাথে নিয়ে নিলাম কয়েকটা বড়া, তোমরা থাকলে তোমাদেরকে খাওয়াতে পারলে আমি খুব খুশি হতাম। এই পাতে নিলাম বড়া আর একটু লেবুর রস। লেবুটা ছিল ঘরে আনা হয়, কিন্তু সেভাবে ইউজ করাই হয় না, ঘরে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার জার্নি ভিডিওটা আর কন্টিনিউ করব না ভেবেছিলাম, এখানে এন্ডিং করছি। কিন্তু রাতের বেলায় যখন ঘরে ফিরছিলাম, হঠাৎ করে শামুকের এইরকম চলা দেখে আমি থমকে গেছিলাম, এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এত বড় মাপের শামুক কি দেখেছো বন্ধুরা? আর আমার না খুব ভয় লাগছিল, এই জন্য ক্যামেরাটা দিয়ে খুব একটা জুম করিনি। আর আমার হাল দেখতেই পাচ্ছ, বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, দেখছো কি সুন্দর হাঁটছে। যাই হোক, প্রকৃতির সম্পদ। তাহলে বন্ধুরা, সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব, সুন্দর একটি রাত দিয়ে। তাহলে সবাইকে জানাই গুড মর্নিং থেকে গুড নাইট। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।